আজকে আমি পুরুলিয়ার ছেলে হয়ে গর্বিত, কারণ আজ পৃথিবীর বহু দেশে পুরুলিয়ার ছৌ নাচ দেখানো হয়। ইউনেস্কো পর্যন্ত এই নাচকে বিশ্বের অমূল্য সংস্কৃতির ঐতিহ্যের মর্যাদা দিয়েছে। কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে লন্ডন, লন্ডন থেকে আমেরিকা, সব জায়গায় ছড়িয়ে পড়েছে পুরুলিয়ার নাম। এমনকি বড় বড় স্টেডিয়াম, জাতীয় অনুষ্ঠান আর আন্তর্জাতিক মঞ্চেও দেখা গেছে পুরুলিয়ার ছৌ নাচ। কিন্তু একটা ছোট প্রশ্ন, যে পুরুলিয়া একসময় পাহাড়, জঙ্গল আর ছোট ছোট গ্রামে ঘেরা ছিল, সেই পুরুলিয়ার একটা লোকনৃত্য কিভাবে পুরো বিশ্বের মঞ্চে পৌঁছে গেল? কেন এই নাচে রাম, রাবণ, অর্জুন, মহিষাসুর আর শিবকে দেখা যায়? কেন হাজার হাজার মানুষ রাত জেগে এই ছৌ নাচ দেখে? আর কেন আজও পুরুলিয়ার একটা ছোট্ট গ্রামে তৈরি হয় সেই বিখ্যাত মুখোশ, যা ছাড়া ছৌ নাচকে কল্পনাই করা যায় না? আজকের গল্পে আমরা ফিরে যাব কয়েকশো বছর আগে, জানব ছৌ নাচ জন্মের ইতিহাস, জানব কেন এই নাচ শুরু হয়েছিল, আর জানব কিভাবে পুরুলিয়ার ছৌ নাচ আজ বিশ্বের গর্ব হয়ে উঠেছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের গল্পটা শুনলে তুমি পুরুলিয়াকে নতুন করে চিনবে। আজ থেকে কয়েকশো বছর আগে, তখন পুরুলিয়ার চারদিকে ছিল পাহাড়, জঙ্গল আর রাজাদের ছোট ছোট রাজ্য। সেই সময় রাজাদের সৈন্যদের যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হতো। তলোয়ার চালানো, ঢাল ধরা, লাফিয়ে আক্রমণ করা, শত্রুকে ফাঁকি দেওয়া, এইসব ছিল প্রতিদিনের অনুশীলন। কিন্তু যুদ্ধ শুধু শিখলেই তো হবে না, মানুষের দরকার ছিল আনন্দ, দরকার ছিল উৎসব। তখন ধীরে ধীরে যুদ্ধের কৌশল আর লোক সংস্কৃতির একসাথে মিশে তৈরি হইল এক নতুন শিল্প। সেই শিল্পের নাম ছৌ। অনেকেই বলেন ছৌ শব্দটি এসেছে ছায়া থেকে, আবার কেউ বলেন ছাউনি বা সৈন্যদের শিবির থেকে। যেই কারণেই হোক, এই নাচের মধ্যে আজও যুদ্ধের ছাপ স্পষ্ট দেখা যায়। যখন একজন নৃত্যশিল্পী আকাশে লাফ দেয় বা ঘুরে ঘুরে যুদ্ধের ভঙ্গি করে, তখন মনে হয় যেন কোনো সৈনিক যুদ্ধক্ষেত্রে লড়াই করছে। এবার একটা প্রশ্ন আসে, যদি এটা যুদ্ধের নাচ হয়, তাহলে রামায়ণ আর মহাভারতের গল্প এখানে এলো কেন? কারণ তখনকার মানুষ বই পড়ে গল্প জানতো না, টেলিভিশন ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট তো দূরের কথা। তখন গ্রামের মানুষদের ধর্মীয় গল্প শেখানোর সবচেয়ে সহজ উপায় ছিল গান, যাত্রা আর নাচ। তাই শিল্পীরা ভাবলেন, যুদ্ধের কৌশল তো আছেই, এর সাথে যদি রামায়ণ আর মহাভারতের গল্প যোগ করা যায়, তাহলে মানুষ আনন্দও পাবে, শিক্ষাও পাবে। তারপর শুরু হইল রাম রাবণের যুদ্ধ, মহিষাসুরের বধ, অর্জুনের যুদ্ধ, অভিমন্যুর বীরত্ব, শিবের তাণ্ডব। এক এক করে সব গল্প ছৌ নাচের অংশ হয়ে গেল এবং মানুষ মুগ্ধ